নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পোস্ত খেতে আমরা সকলে খুবই পছন্দ করি। প্রত্যেক বাঙালির কাছে আলু পোস্ত, পোস্তের বড়া, পেঁয়াজ পোস্ত খুবই একটি পছন্দের খাবার। যেদিন মাছ মাংস খেতে বা রান্না করতে ভালো লাগবে না, সেদিন কম সময়ে কম উপকরণে এই দারুণ স্বাদের পেঁয়াজ পোস্ত বানিয়ে নেওয়া যায়। গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্ত কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম পোস্ত। আপনাদের যতটা পোস্তর প্রয়োজন ততটাই ব্যবহার করবেন। পোস্তটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া পোস্তটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, আর নোংরা যে জলটা আছে সেটাকে ফেলে দেব। তারপরে ধুয়ে নেওয়া পোস্তটাকে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। পেঁয়াজ পোস্ত বানাবো তো পেঁয়াজ তো লাগবেই। আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজগুলোকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নেব। সমস্ত পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো টুকরো করে কেটে নেওয়ার পর পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নেব হাত দিয়ে। এরপরে আমি পোস্তটাকে বেটে নেব। আজকে আমি পোস্তটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এর আগে আমি পোস্ত ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। তাতে পোস্ত কিভাবে মিক্সিতে বাটতে হয় দেখানো আছে। পোস্তটাকে খুব মিহি করে বেটে নেব। 4-5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম। লঙ্কাগুলোকেও পোস্তর সাথে মিহি করে বেটে নেব। তবে অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করবেন? আমরা একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম। পোস্ত আর লঙ্কা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে বাটির মধ্যে তুলে নেব। এরপরে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো পোস্ত রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া পোস্ত। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর পোস্তটাকে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। আর পেঁয়াজ আর পোস্তটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যে কোনো পোস্ত রান্নাতে আমি হলুদের ব্যবহার করি না, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন। চিনিও দিচ্ছি না, কারণ এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করেছি, আর পেঁয়াজের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তবে আপনাদের ইচ্ছে হলে খুব সামান্য একটু দিতে পারেন। এরপরে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 2-3 অপেক্ষা করব। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন পোস্তর থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজ পোস্তটা যত ভাজা ভাজা হবে তত কিন্তু তার স্বাদ ভালো হবে। মিনিট 2 সময় ধরে একদম লো ফ্লেমে পেঁয়াজ আর পোস্তটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পোস্ত যত ভাজা হবে তার স্বাদ কিন্তু তত ভালো হবে। আমাদের পেঁয়াজ পোস্ত একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পেঁয়াজ পোস্তটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। খুব সহজেই কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি রেসিপি। এবার আমি গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্ত সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। এর আগে আমি আপনাদের সঙ্গে পোস্ত চিকেন, পোস্ত ভাপা, আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।